অসুস্থ মানুষের রক্ত দিয়ে অসুস্থ মানুষ ভালো হতে পারে না, সুস্থ মানুষের রক্ত দিয়ে অসুস্থকে ভালো করার আশা করা যায়। এই জন্য আল্লাহ বলেন, যিনি সমাজে বিত্তবান তিনি তো অসহায়কে দিবেন। এখন অসহায়কে টাকা দিয়ে সুস্থ সবল ব্যক্তি, সহায় সম্পদওয়ালারা এই টাকার উপর আবার বাড়িয়ে নিয়ে গরিবের উপর, মরার উপর খাড়া দেয়। এই জন্য তো ইসলামের সুদের ব্যবসা হারাম। ইসলামের সুদের ব্যবসা যদি হারাম হয়, তাহলে আপনার আমার ভাই মারা গেল, আমার বাবা মারা গেল, এখন আমারই পরিবারের উপরে আপনি হা করে আসছেন খাওয়ার জন্য, তাহলে আমার বিপদের উপর আপনি আরো খাড়া হয়ে দাঁড়াইছেন না? তাহলে আপনার মধ্যে সুদখোরের মধ্যে পার্থক্য কি? ওই সুদখোর যেমন আমার বুকের উপর চেপে, সে আমার উপর থেকে টাকাও নিতেছে, আবার সুদ নিতেছে, লভ্যাংশ নিতেছে। আপনি আমিও তো সেই জাতের জাত। আমার বাপ ভাই মরে গেছে, আমারই উপরে আবার খাড়া। লাগাও গরু, লাগাও ছাগল, লাগাও হান্ডি পাতিল দিয়ে, লাগাও খাজার নামে ডেক চড়াও রে। এইটা যদি ইসলাম হয়, অন ইসলাম কোনটা? এটা যদি মানবিক হয়, অমানবিকতা কোনটা? এই জন্য ইসলাম বলে, যিনি চলে গিয়েছেন উনি অসহায়। অসহায়ের কবরে কোনো কিছু চাওয়ার নাই, মাজারে কোনো কিছু চাওয়ার নাই। মাজারে যিনি শুয়ে আছেন উনি বড় অসহায়, বরং ওনাকে গিয়ে দোয়া করে জান্নাতে পাঠাবার ব্যবস্থা করো। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই তো কবরে মাজারে ফুল দেওয়া নিষেধ, ওরস করা নিষেধ। কেন নিষেধ? ওইটা যদি নিষেধ হয়, তাহলে এইটা কেন নিষেধ হবে না? কেন সমাজ এটা বুঝতে চায় না? অমুক ধনী মানুষ বারে একটা সোল মরে গেল, একদিন হাতও ধোয়ালো না, তার মানে কি? তার মানেটা কি? অমুক ধনী আর ওনার সন্তান মরে গেছে, এদিকে ওনার জন্য সুখের সংবাদ না দুঃখের সংবাদ? সুখের সংবাদ না দুঃখের সংবাদ? সবাই বলেন আমার পরিবারের কেউ মারা গেছে, এটা কি আমার জন্য সুখের খবর না দুঃখের খবর? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে, যেই পরিবার থেকে মানুষ হারিয়ে গেছে ওই পরিবারস্থ মানুষেরা অসহায়। অসহায়ের জন্য দায়িত্ব হলো যারা প্রতিবেশী, প্রতিবেশীর নৈতিক দায়িত্ব হলো তার প্রতিবেশী ভাই মারা গিয়েছে, তার বিয়োগ বেদনায় সে কষ্টও পাবে এবং তাদেরকে আহারের ব্যবস্থাও করাবে। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, যদি তোমার কোনো ভাই দুনিয়া ছেড়ে চলে যায়, যদি তোমার কোনো আপনজন দুনিয়া ছেড়ে চলে যায়, তার কবরের কিনারায় যদি তুমি দাঁড়িয়ে যাও, কোরআনে পাক থেকে কিছুই করতে পারলে না, সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস 3 বার পড়লে, এটার সওয়াব রেসানি করলে, যেই পরিমাণ মানুষ কবরে রয়েছে, সারা পৃথিবীর মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে সমস্ত মানুষ এক জায়গায় করলে যেই পরিমাণ নেকি হতো, যেই পরিমাণ মাথা গণনা করে পাওয়া যেত, এর চাইতে কয়েক গুণ বেশি নেকি যিনি পাঠ করে কবরবাসীর জন্য সওয়াব রেসানি করবে, তার আমলনামায় আল্লাহ দান করবেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মৃত ব্যক্তির জন্য দোয়া করার দ্বারা জীবিত মানুষের উপকার দুই দিক। এক নম্বর, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মাফহুম, কোন ব্যক্তি যদি অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করে, তাহলে আমরা যারা আজকে মৃত মানুষের জন্য দোয়া করব, যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন তারা কি আমাদের সামনে উপস্থিত না অনুপস্থিত? এটাই তো হাদিস। আল্লাহর হাবিব বলেন, যদি তুমি কোনো দোয়া দ্রুত আল্লাহর দরবারে কবুল করাইতে চাও, অনুপস্থিত ব্যক্তির মঙ্গল কামনা করে দোয়া করো, আল্লাহ তাআলা তখন ফেরেশতাকে বলবে, বান্দা হয়ে আমার অপর বান্দার প্রতি যদি এত বড় দয়ালু হয়, আমি তো আহকামুল হাকিমিন, দয়ার সাগর মালিক, অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করলে যিনি উপস্থিত দোয়া করছেন তাদের সকলের দোয়া দ্রুত আসমানে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এখান থেকে উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ 4টি মাসআলা বের করেছে। 1 নম্বর মাসআলা, কোনো মানুষ যদি দুনিয়ার থেকে চলে যায়, দুনিয়ার থেকে চলে যাওয়ার পর সে হয়েছে অসহায়, দুনিয়ায় যিনারা বসে আছেন তারা হলো সহায়, তাহলে দুনিয়ার এটা নিয়ম, দুনিয়ার এটা চিরাচরিত নিয়ম। বলেন, সমাজের মধ্যে কোনো মানুষের যদি অর্থ সম্পদ থাকে আর সমাজের কোনো মানুষের যদি অর্থ সম্পদ না থাকে, কোনো বিপদ যদি এলাকার মধ্যে আসে, তাহলে অর্থশালীরা অর্থ দিয়ে সহযোগিতা আগে করবে না গরিবরা অর্থ দিয়ে সহযোগিতা করবে? কার উপর দায়িত্ব? যার অর্থশালী, যে অর্থশালী, যার অর্থ সম্পদ রয়েছে তার এটা নৈতিক দায়িত্ব নয়? অর্থ সম্পদশালী যারা, বিত্তশালী যারা, তাদের নৈতিক দায়িত্ব হলো ফোকারাদের উপর কোনো বিপদ আসলে ওই বিপদে তাদের পাশে দাঁড়ানো। এই জন্য রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যিনি কবরে চলে গেছেন উনি তো বড় অসহায়, ওনার এখন সওয়াব যাওয়ার রাস্তা নাই, নিজের ইবাদত করার শক্তি নাই, জিকির করার শক্তি নাই, ওই যে কবরে গিয়ে শুয়ে গেছে, তাহলে ওই মৃত ব্যক্তির দাওয়াতে তুমি জীবিত মানুষ এসে খাবা না ওই মৃত মানুষটাকে খাওয়ানোর জন্য দান সদকা করবা? কিন্তু আমাদের সমাজ যে মরে গেছে তারই উপরে মরার উপর খাড়া,
মরে গেছে বাবারে, বড় লোকের কোটিপতির ছেলে, এখন লাগা গরু ছাগল, ঠিকছে জন্মের খাওয়া খা, কাঠটাকে খা। সমাজে মৃত ব্যক্তির জন্য যদি জীবিতদের খাওয়া ইসলাম হালাল করত, মৃত ব্যক্তির জন্য যদি জীবিতদের খাওয়া, মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে খরচ করা ইসলাম বৈধতা দিত, তাহলে সুদের কোনো মাসআলা আপনি বলতে পারবেন না। কারণ সুদখোরেরা তো সুদের টাকা আগে দেয়, তারপরে তো সে তার লভ্যাংশ নেয়, সে তো একদিক দিয়ে উপকারই করছে। কিন্তু ইসলাম তাও কেন সুদকে হারাম করেছে? বলে দুর্বলের কাজ হলো সবলকে সহযোগিতা করা। যেমন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে আপনি আপনার সন্তানকে ভর্তি করালেন, সন্তান অসুস্থ হয়ে পড়ছে, এখন ডাক্তার বলেছে তার 1 ব্যাগ রক্ত লাগবে, তাহলে পাশের বেডে যে রুগী আছে তার রক্ত নিবেন না যে সুস্থ সবল আছে? কার রক্ত নিবে? কেন? পাশের বেডে যে মানুষ আছে তারও গায়ে রক্ত আছে, কিন্তু সে নিজেই অসুস্থ। অসুস্থ মানুষের রক্ত দিয়ে অসুস্থ মানুষ ভালো হতে পারে না, সুস্থ মানুষের রক্ত দিয়ে অসুস্থকে ভালো করার আশা করা যায়। এই জন্য আল্লাহ বলেন, যিনি সমাজে বিত্তবান তিনি তো অসহায়কে দিবেন। এখন অসহায়কে টাকা দিয়ে সুস্থ সবল ব্যক্তি, সহায় সম্পদওয়ালারা এই টাকার উপর আবার বাড়িয়ে নিয়ে গরিবের উপর, মরার উপর খাড়া দেয়। এই জন্য তো ইসলামের সুদের ব্যবসা হারাম। ইসলামের সুদের ব্যবসা যদি হারাম হয়, তাহলে আপনার আমার ভাই মারা গেল, আমার বাবা মারা গেল, এখন আমারই পরিবারের উপরে আপনি হা করে আসছেন খাওয়ার জন্য, তাহলে আমার বিপদের উপর আপনি আরো খাড়া হয়ে দাঁড়াইছেন না? তাহলে আপনার মধ্যে সুদখোরের মধ্যে পার্থক্য কি? ওই সুদখোর যেমন আমার বুকের উপর চেপে, সে আমার উপর থেকে টাকাও নিতেছে, আবার সুদ নিতেছে, লভ্যাংশ নিতেছে। আপনি আমিও তো সেই জাতের জাত। আমার বাপ ভাই মরে গেছে, আমারই উপরে আবার খাড়া। লাগাও গরু, লাগাও ছাগল, লাগাও হান্ডি পাতিল দিয়ে, লাগাও খাজার নামে ডেক চড়াও রে। এইটা যদি ইসলাম হয়, অন ইসলাম কোনটা? এটা যদি মানবিক হয়, অমানবিকতা কোনটা? এই জন্য ইসলাম বলে, যিনি চলে গিয়েছেন উনি অসহায়। অসহায়ের কবরে কোনো কিছু চাওয়ার নাই, মাজারে কোনো কিছু চাওয়ার নাই। মাজারে যিনি শুয়ে আছেন উনি বড় অসহায়, বরং ওনাকে গিয়ে দোয়া করে জান্নাতে পাঠাবার ব্যবস্থা করো। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই তো কবরে মাজারে ফুল দেওয়া নিষেধ, ওরস করা নিষেধ। কেন নিষেধ? ওইটা যদি নিষেধ হয়, তাহলে এইটা কেন নিষেধ হবে না? কেন সমাজ এটা বুঝতে চায় না? অমুক ধনী মানুষ বারে একটা সোল মরে গেল, একদিন হাতও ধোয়ালো না, তার মানে কি? তার মানেটা কি? অমুক ধনী আর ওনার সন্তান মরে গেছে, এটি কি ওনার জন্য সুখের সংবাদ না দুঃখের সংবাদ? সুখের সংবাদ না দুঃখের সংবাদ? সবাই বলেন আমার পরিবারের কেউ মারা গেছে, এটা কি আমার জন্য সুখের খবর না দুঃখের খবর? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে, যেই পরিবার থেকে মানুষ হারিয়ে গেছে ওই পরিবারস্থ মানুষেরা অসহায়। অসহায়ের জন্য দায়িত্ব হলো যারা প্রতিবেশী, প্রতিবেশীর নৈতিক দায়িত্ব হলো তার প্রতিবেশী ভাই মারা গিয়েছে, তার বিয়োগ বেদনায় সে কষ্টও পাবে এবং তাদেরকে আহারের ব্যবস্থাও করাবে। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এই হাদিসের শেষ অংশ হলো, মেহমান যিনারা আসবেন এই আত্মীয়ের বাড়ির, কথার কথা আমার ভাই মারা গিয়েছে, আমার বোন মারা গিয়েছে, আমার মা মারা গিয়েছে, আমারও তো আত্মীয় স্বজন আছে দেশ বিদেশ দূরে আছে না, তারা তো আমার বাড়িতে আসবে। আমার মা মারা গিয়েছে, কারণ আমার মায়ের তো তারাও আত্মীয়। আমি সন্তান হিসেবে যেমন আমার মায়ের, আমি ওরজাত সন্তান, আমার মায়ের ভাই বোন তারা আপন না, তারা আত্মীয় না? ইসলামে আত্মীয়র হক আদায় করা ফরজ না? ওয়াতুল কুরবা হাক্কুহু ওয়াল মিসকিন, আত্মীয়তার হক রক্ষা করা ইসলামে নফল না ফরজ? এমন ফরজ আল্লাহ জাল্লা শানুহু বলেন, আর রহমান, রহমান শব্দটা রেহেম থেকে আসছে। রেহেম মানে মায়ের জরায়ু বাচ্চাদানি, যেখানে মায়ের বাচ্চা থাকে ওটাকে রেহেম বলা হয়। আল্লাহ বলেন যার সাথে আত্মীয়তার সম্পর্ক নাই তার সাথে রহমানের সম্পর্ক নাই, যার সাথে রহমানের সম্পর্ক নাই তার সাথে জান্নাত হারাম। আজকে আত্মীয়তার কোন খবর না, অথচ আজকে আপনি আর আমি কি বুঝেছি? হযরত খাদিমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যারা আত্মীয় স্বজন এই মৃত ব্যক্তির পরিবারে দেখা করার জন্য আসবে, শোক বেদনা করার জন্য আসবে, এই আত্মীয় স্বজনকে মেহমানদারি করা এই পরিবারের জন্য সুন্নত, আর এই পরিবারকে মেহমানদারি করা প্রতিবেশীদের উপর হক। এখন বলেন, এই বাড়ির একটা মানুষ যদি মারা যায়, এই আশেপাশের বাড়ির এরা কি এই বাড়ির আত্মীয় না প্রতিবেশী? আত্মীয় কারে বলে, প্রতিবেশী কারে বলে? বুঝেছেন তো? তাহলে আত্মীয়কে খাওয়াতে হয় আর প্রতিবেশী খাওয়াবে নিজে। আত্মীয়কে, সবাই বলেন, আত্মীয়কে খাওয়াতে হয় আর প্রতিবেশী খাওয়ানোর ব্যবস্থা করবে, সহযোগিতা করবে, সেই তার কাছে যাবে। আর সমাজ কি বলে? ভাই আমরা খাওয়ানো তো খাবে কে? তার দুঃখে সুখে আমরা সাথী না? আপনি খাওয়ার জন্য সাথী? ইসলাম এইটা বলল। এমন কি পরিষ্কার হাদিস আমরা মনে রাখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হাদিসে পাকের মধ্যে ইরশাদ করে, দুনিয়ার কোনো মানুষ যদি মরে যায়, কোনো মাদ্রাসা থেকে হাফেজে কোরআন যদি আপনি নিয়ে আসেন, আর ওই হাফেজে কোরআন খতম করার বিনিময় হিসেবে কোনো সম্পদ যদি নেয়, ইসলামে এটা জঘন্যতম অপরাধ। যেমন ব্যাপারে হযরত সাআব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি কয়েকজন মানুষকে কোরআন পড়াতাম, তারা একদিন খুশি হয়ে আমাকে একটা তীর আর ধনুক দিয়ে বলল, এটা যুদ্ধের ময়দানে কাজে লাগবে। আমি এই জিনিস নেওয়ার ব্যাপারে চিন্তা করলাম, এটা যে কোরআন পড়ার বিনিময় হিসেবে দিল, এটা কি নিতে পারবো নাকি নিব না? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলাম, ওগো সরকার দু আলম, আমাকে যে উপঢৌকন দিল, এটিকে আমি গ্রহণ করব? আল্লাহর হাবিব বলেন, যদি জাহান্নামের ওই পরিমাণ আযাব ভোগ করার ক্ষমতা তোমার থাকে, তাহলে হাদিয়া গ্রহণ করো। আর যদি মনে করো জাহান্নামের আযাব আমি সইতে পারবো না, কোরআনের বিনিময়ে যা দিয়েছে আল্লাহর রাস্তায় সদকা করে দাও। কোরআনের বিনিময় সরাসরি দিবেন কে? আল্লাহ। অথচ আজকে আফসোস, মিলাদ মাহফিল যেদিন হয় সেদিন হুজুরের পকেট গরম। অথচ ইসলাম এই পয়সা নেওয়া তার জন্য হালাল না হারাম এটা মুন্সিও জানে না, ওই কাঠমোল্লাও জানে না, খালি জানে যে মিলাদ পড়ে মাল খাওয়া যায়। এ কোনোদিন বলেও না এটা তার জন্য ইসলামের চরম অপরাধ। ইসলাম যেখানে পয়সা নিতে বলেছে ওইখানে যায় গুলগুল মারে, ওইখানে পারে না সে। ইসলামের বিধান হলো, আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করবেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আমি যদি বরকতের দোয়া করি, এখানে চুক্তি করে টাকা নেওয়া জায়েজ, কারণ আপনি আমার দোয়াতে ব্যবসা করে খাবেন, আর আমি নিয়ে আপনার এক লাড্ডু খেয়ে চলে যাব। ওইখানে টাকা নেওয়া ইসলামের জায়েজ, সেইখানে হুজুর কিছু বলে না, এক প্লেট খাওয়ায় দেয়, হুজুর চলে যায়। মরার বাড়িতে ইসলাম বলেছে, তুমি যে দোয়া করলে, বলে আমি যে কোরআন খতম করে দোয়া করলাম, খালি মৃত্যু ব্যক্তিরই সওয়াবের টাকা না আমারও সওয়াবের দরকার? যেনারা জীবিত তার কি সওয়াবের দরকার নাই? এই জন্য ইসলামে সোয়াব রেসানির নামে, কুলখানির নামে, কোরআন খতমের নামে কোনো পয়সা নেওয়াকে ইসলাম জবরদস্ত অপরাধ বলে স্বীকার করেছে। কিন্তু আজকে আমরা ওই পয়সাগুলি খাওয়ার জন্য জিব্বা বের হয়ে থাকে হুজুরে, কিন্তু যেখানে নেওয়ার ওইখানে হুজুর আর পারে না। যেখানে তাকে নিতে বলেছিল ইসলামে, যেমন হাসবে ওয়াক্ত, 3টি কাজ ইসলামে টাকার বিনিময়ে নেওয়া জায়েজ, তার মধ্যে ইমামতি, মাদ্রাসার কোরআন হাদিস পড়ানো, হাসবে ওয়াক্ত হিসাবে। এখানে তুমি চুক্তি করে বলো যে এই পরিমাণ অর্থের বলায় আসলে আমার দ্বারা খেদমত হবে, ওইখানে যায় 4,000, 5,000, 3,000 টাকা দিয়ে কাল্লা চলায় দেয়। আর যত মরা ধরা খারা এইগুলি খাবার খায়, হুজুরের পেট হয়েছে টান টান। জোরে বলেন ঠিক কিনা? তুমি এখন বলো, তুমি হালাল কর হুজুর না হারাম কর হুজুর? তুমি ইসলাম সম্বন্ধে কতটুকু জানলে? আজকে সুদের ওয়াজ করে হুজুর মেম্বারে বসে, অমুক সুদ খায় জাহান্নামের খড়ি হয়ে গেছে। হুজুর নিজেও জানে না যে ওই সুদ করে খায়, হুজুরও জাহান্নামের লাকড়ি হয়েছে। হুজুর জানেই না, কারণ এই মাসলা সে পড়েও নি, পড়ার চেষ্টাও করেনি, বোঝার চেষ্টাও করেনি। এই জন্য ইসলামের চূড়ান্ত শিক্ষা হলো, কোনো আপনজন মারা গেলে প্রতিবেশী যদি আসে, প্রতিবেশীকে খাওয়ানো এই পরিবারের সুন্নাত, আর এই পরিবারের সুখ দুঃখে দাঁড়ানো হলো প্রতিবেশীদের উপর হক। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আমার কোন উম্মত যদি বিপদগ্রস্ত কোনো মানুষের পাশে দাঁড়িয়ে যায়, যেমন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম সাহাবী রাসূলের জানাজায় শরীক হয়েছেন, জানাজা আরম্ভ করবেন, ইত্তবসের আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তির কি কোনো ঋণ আছে নাকি? সাহাবা ইকরাম বললেন, হুজুর জি কিছু ঋণ আছে। আল্লাহর হাবিব বলেন, ঋণগ্রস্ত ব্যক্তির জন্য জান্নাত আটকে আছে, যার জন্য জান্নাতের ফয়সালা নয় তার জন্য জানাজা আমার নয়, আমি জানাজা পড়াবো না, তোমরা জানাজা পড়িয়ে দাও। একজন সাহাবী বলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি বরকতের জন্য জানাজা পড়ালে এটা হবে তার জান্নাতে যাওয়ার মাধ্যম। আল্লাহর হাবিব বললেন, যদি আমার দ্বারা জানাজা পড়িয়ে নিতে চাও, তোমার ভাইয়ের ঋণ আদায়ের ব্যাপারে ওয়াদা করো, আমি জানাজা পড়ানোর বরকতে হতে পারে আল্লাহ তাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। ও ভাইয়ের আমার, বাপজানের আমার, কি হলো আপনার? কি হলো আজকে আপনার আমার? আমার একজন ভাই, আমার একজন মা, আমার বোন, আমার আপনজন মারা গেল, আপনি খাটিয়ার সামনে দাঁড়িয়ে বললেন অমুক দিন সবার জন্য খানা পিনার দাওয়াত। কোন অধিকারে বললেন? এই ইসলাম আপনাকে এই অথরিটি দিল কোথায়? শরীয়তের স্পষ্ট দলিল, কোন ব্যক্তি মৃত হয়ে গেলে তার আর সমস্ত সম্পদের মালিকানা থাকে না, এই সম্পদ 4 জায়গায় বন্টন হয়ে যায়। আমার হাতে সময় থাকলে বিস্তারিত আপনাদেরকে শোনাতাম, শুধু এতটুকু বলি, কোন ব্যক্তি মারা যাওয়ার পর সে যদি আকেল বালেগ প্রাপ্তবয়স্ক সম্পদশালী হয়, এই ব্যক্তি মারা যাওয়ার পর তার সম্পদগুলির ব্যাপারে কয়টি হক? সবাই বলেন কয়টি? পিছনের লোকজন বলেন কয়টি?
এক নম্বর তার সম্পদের ব্যাপারে খরচ হলো, এক নম্বর কাফন দাফনের ব্যবস্থা করা। কিসের ব্যবস্থা করা? এমন কোন অঞ্চলে মারা গেছে যেখানে তার কবর দেওয়ার কোনো সুযোগ নেই, টাকা পয়সা দিলে কবরস্থানের জায়গা দিবে, তার সমুদায় যে সম্পদ রয়েছে ওই সম্পদ থেকে আপনি তার কাফনের ব্যবস্থা, দাফনের ব্যবস্থা সবকিছু করবে। হ্যাঁ, তবে শরীয়তের বিধান, কোন ব্যক্তি মৃত কোনো মুমিন মুসলমানকে যদি গোসল করায় সুন্নত তরিকায় গোসল করার দ্বারা মৃত ব্যক্তির শরীর থেকে যে এইভাবে পানি ঝরিয়ে পড়ে, যিনি গোসল দিবেন আল্লাহ তার আমলনামা থেকে এইভাবে গুনাহগুলি ঝরিয়ে দিবে। আস্তে কোন সুবহানাল্লাহ। কারণ জোরে সুবহানাল্লাহ কইলে যদি গোসল আমাদের করার লাগে, আমাদের দেশে তো গোসল করার হুজুরও পর্যন্ত আলাদা। আমার বাপ মরে গেছে, ওই পাড়ার মুন্সি কখন আসবে তখন হবে গোসল। অথচ এই বাপটা জীবিত যতদিন ছিল আমার ঘরে থাকলো, এই বাপের রেখে যাওয়া বাড়িটা আমি নেওয়ার জন্য হা করে আসি, এই বাপের অ্যাকাউন্টের টাকাটা নেওয়ার জন্য হা করে বসে রয়েছি। আর যদি সরকারি চাকরিজীবী বাপ হয় তাহলে তো লাকি, আর কথাই নাই, পেনশন এখন আমি, আর মা পাওয়া মানে আমার, কোনো কথা নাই। অথচ যেই লোকটা চলে গেছে তার গোসলটা আপনি দেওয়ার সাহস পান না। কেমন অকৃতজ্ঞ সন্তান আমি! আমার বাবা দুনিয়ার থেকে চলে গেল, তার গোসল করার জন্য একটা ভাড়াটিয়া দরকার। গোসল কি আহামরি কিছু যেটা করানোর জন্য একেবারে লোক হায়ার করে আনতে হবে? এটা কি ফুটবল খেলা? বাপরে, ভালো প্লেয়ার ছাড়া যদি আমরা পরাজিত হয়ে যায়, গরুটা আর পাবো না। ইসলাম তো এরকম বলে না। ইসলামের পরিষ্কার বিধান, জীবিত মানুষ যেভাবে গোসল করে, মৃত ব্যক্তির গোসলের মধ্যে তিনটি মাত্র পার্থক্য। এক নম্বর, জীবিত মানুষের মতো তাকে কুলি করাইতে হয় না। দুই নম্বর, জীবিত মানুষ নিজে পেশাব পায়খানা করে, এরে খালি একটু ধরে পেটে চাপ দিয়ে পেশাব পায়খানা করাতে হয়। আর চার নম্বর হলো, জীবিত মানুষ নিজেরটা নিজে ঘষতে পারে। মৃত ব্যক্তি যেহেতু ঘষতে পারে না, তার নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষ হলে এতটুকু তার অন্যদিকে তাকিয়ে পরিষ্কার করে দেওয়া পানি দ্বারা সুন্নত। যদি পেশাব পায়খানা বেরিয়ে যায় তাহলে হাতে নেকড়া পেঁচিয়ে দেওয়া সুন্নত। বাকি ডান কাত বাম কাত করে ছোট বাচ্চাকে গোসল করানো আর একজন মৃত ব্যক্তি বড় মানুষকে গোসল করানো একই তরিকা। জোরে সোরে পড়ছি সুবহানাল্লাহ। তাহলে একটা সহজ কাম, এটার জন্য ভাড়াটিয়া লাগবে কেন? আমার বাবাকে আমি গোসল দিতে পারবো না কেন? সমস্যা কি? ওখানে তো এমন কিছু নাই যে বাবা ঠ্যাং ধোয়ার দোয়া আলাদা, পা ধোয়ার আলাদা, কুলি করার দোয়া আলাদা, 14 গাড়ি দোয়া আছে, আমি দোয়া জানি না তাই পারলাম না। আরে ভাই, আমার বাবা মারা গেলে আমি গোসল করাতে যে বাবার প্রতি যে দরদ আসবে, বাবার নাকটা যখন ঘষে দিব, বাবার কপালে যখন হাত দিব, বাবার দাড়িটা যখন মাখবো, বাবার বুকে যখন সাবান মাখবো, আমার যে দরদ আসবে আর একজনের কি সেই দরদ আসবে? আপনি সন্তান হিসেবে এতটুকু আপনি পারেন না? নাদান আপনি, এত বড় হায়ানা আপনারা দুনিয়াত বানিয়ে গেছে বা যে আপনি গোসলটাও দিতে পারবেন না। পারেনটা কি? খালি বাপের জমি দখল করা আর বাপের পক্ষ থেকে মাতব্বরি, এইটা পারেন আপনি? কিসের জন্য আপনি বাবার বড় সন্তান? আপনি যে দাবি করেন আমি বড় সন্তান, পরিবারের যে দায়িত্ব ডিসিশন আমি নিই ওটাই সবাই মানে, আপনি খালি মাতব্বরি করার জন্য বড় সন্তান না? বাবার একটা দরদি আপনি হইতে পারেন না? ইসলামের চূড়ান্ত বিষয়, কোন মোল্লা মুন্সি পিএইচডি করা লোক গোসলের জন্য উপযুক্ত না। গোসলের জন্য উপযুক্ত আপনজন, আত্মীয় স্বজন যারা ইসলামের ন্যূনতম মাসলা মাসাইল বোঝে, এতটুকু বুঝলেই সে তার আপনজনের গোসল করাইতে পারবে।